জীবন আমাদের প্রতিদিন পরীক্ষা নেয়, মনে প্রশ্ন তৈরি হয়, হৃদয়ে ব্যথা জমে, পথে বাধা আসে, সম্পর্ক ভেঙে যায়, স্বপ্ন থমকে যায়। কখনো মন ক্লান্ত হয়ে পড়ে, কখনো ভয় পিছে টেনে ধরে, কখনো তুলনা মনকে বিষের মতো পুড়িয়ে দেয়, কখনো নীরব দুঃখ ভিতর থেকে ছিন্ন ভিন্ন করে। আর আমরা ভাবি, এই অন্ধকারের শেষ কোথায়, পথ কোথায়, আলো কোথায়? উত্তর আছে আমাদের ভিতরেই, শুধু শুনতে শেখা দরকার। এই সিরিজের প্রতিটি পর্ব আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরে। জীবন শুধু সুখের সংগ্রহ নয়, জীবন হলো আত্মার পরিপক্কতার যাত্রা। এখানে আমরা শিখেছি উদ্বেগ ভবিষ্যৎ নষ্ট করে, সিদ্ধান্ত ভবিষ্যৎ তৈরি করে। শিখেছি নিজের মূল্য অন্যের মতামতে নয়, নিজের চোখেই দেখা উচিত। বুঝেছি সম্পর্ক ভালোবাসায় তৈরি হয়, কিন্তু সীমাহীন সহ্য ও দাসত্বে ভেঙে যায়। আমরা অনুভব করেছি নীরব দুঃখ কতটা বিপজ্জনক, এবং মন যখন থামতে বলে তখনই সামনে এগিয়ে যাওয়ার সময়। আমরা উপলব্ধি করেছি ভালো হওয়া মানে নিজের আলো নিভিয়ে অন্যকে আলোকিত করা নয়, নিজের সম্মান রক্ষা করে ভালো থাকা। আমরা শিখেছি অতিরিক্ত চিন্তা মনকে বিষের মতো ধ্বংস করে, আর তুলনা নিজস্ব আলোর উপর অন্ধকার নামায়। আমরা দেখেছি সাহস মানে ভয়ে না থাকা নয়, ভয়ের পরেও এগিয়ে যাওয়া, আর নিজের শক্তি অন্যের হাতে দেওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা। আমরা বুঝেছি সবাই তোমার স্নেহ পাওয়ার যোগ্য নয়, এবং সত্যিকারের শান্তির জন্য দরকার সঠিক মানুষকে হৃদয়ে স্থান দেওয়া এবং ভুল মানুষকে দূরে রাখা। এই প্রতিটি শিক্ষা একটাই সত্য দেখায়, জীবন বাইরের নয়, ভেতরের যুদ্ধ। জয়ও ভেতর থেকেই শুরু হয়। শান্তি আসে যখন আমরা মনকে পরিষ্কার করি, সম্পর্ককে সম্মান করি, নিজের শক্তিকে ধরে রাখি এবং নিজের স্বপ্নের দিকে হাঁটি। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় জীবন বিচার নয়, বোঝাপড়া। জীবন দৌড় নয়, ধৈর্য। জীবন ভয় নয়, সাহস। জীবন তুলনা নয়, নিজস্ব পথ। এটাই আত্মার যাত্রা, এটাই মানুষের পরিপূর্ণতা। আজ আমরা শুরু করছি সেই যাত্রার আরো গভীরে, নিজেকে নতুন করে জানার, বোঝার এবং বদলে দেওয়ার যাত্রা। যদি আপনি আমাদের ভয়েস অফ গীতা চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রীকৃষ্ণ, যাতে এই গোপন জ্ঞানের আলো সবার মাঝে ছড়িয়ে পড়ে। চলো শুরু করি। উদ্বেগ এমন একটি আগুন যা বাইরের কিছু নয়, ভিতরের শক্তিকে পুড়িয়ে শেষ করে দেয়। উদ্বেগ এমন একটি কারাগার যেখানে আমরা নিজেদের ইচ্ছেই বন্দী করি, আর যত বেশি চিন্তা করি তত বেশি সেই শিকল শক্ত হয়। জীবনে অনেক সময় আমরা সমস্যার ভয়ের কারণে থেমে থাকি, ভাবতে থাকি কি হবে, পারবো তো, ব্যর্থ হলে মানুষ কি বলবে, এবং সেই ভাবনার মধ্যেই আমাদের শক্তি হারিয়ে যায়। কিন্তু সত্য হলো উদ্বেগ কোনো সমস্যার সমাধান করে না, বরং সমাধানের শক্তিটাই নষ্ট করে দেয়। যখন আমরা অতিরিক্ত চিন্তা করি তখন আমাদের মন ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়, আর শরীর বর্তমানের কাজ হারিয়ে ফেলে। জীবনের বাস্তবতা হলো সমস্যা কখনো চিন্তা করে সমাধান হয় না, সেটা সমাধান হয় সিদ্ধান্ত এবং কাজের মাধ্যমে। যে মানুষ সিদ্ধান্ত নিতে জানে সে এগিয়ে যায়, আর যে উদ্বেগে আটকে থাকে সে একই জায়গায় ঘুরে বেড়াতে থাকে। জীবনের সবচেয়ে বড় বিপদ ব্যর্থতা নয়, সবচেয়ে বড় বিপদ হলো চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেওয়া। ভাবার চেয়ে করা বেশি গুরুত্বপূর্ণ। পাহাড় চিন্তা করে ওঠা যায় না, পা বাড়িয়ে ওঠা যায়। সমুদ্র চিন্তা করে পার হওয়া যায় না, পথে নামলেই সামনে নৌকা আসে। অন্ধকার চিন্তা করে দূর হয় না, একটি প্রদীপ জ্বালালেই আলো জন্মায়। ঠিক সেভাবেই উদ্বেগ নিয়ে বসে থাকা জীবনকে থামিয়ে দেয়, আর সিদ্ধান্ত নেওয়া জীবনকে চালু করে। ভাবলে সন্দেহ জন্মায়, আর সিদ্ধান্ত নিলে সাহস জন্মায়। যে মানুষ সিদ্ধান্ত নিতে পারে ভাগ্য তাকে সাহায্য করে, আর যে শুধু ভয় এবং সন্দেহে অপেক্ষা করে সে শুধু সুযোগগুলো হারায়। জীবন কখনো থামে না, শুধু মানুষ থেমে যায় যখন সে ভাবতে থাকে বেশি এবং কাজ করে কম। সাফল্য কখনো অতিরিক্ত চিন্তাকারীর কাছে যায় না, যায় সাহসী সিদ্ধান্ত গ্রহণকারীর কাছে। সিদ্ধান্তই জীবনকে পরিবর্তন করে, এবং সেই সিদ্ধান্ত বড় হতে হয় না। তুমি আজ যে ছোট পদক্ষেপ নাও সেটাই আগামী দিনের বড় পরিবর্তনের দরজা খুলে দেয়। তাই আজ যদি মন উদ্বেগে ভরে থাকে, নিজেকে বলো উদ্বেগ সমস্যাকে বড় করে দেখায়, আর সিদ্ধান্ত সমস্যাকে ছোট করে দেখায়। আজ একটি সিদ্ধান্ত নাও, যত ছোটই হোক। একটি পদক্ষেপ নাও, যত ধীরই হোক। তোমার সাহস তোমার ভবিষ্যৎ বদলাবে, তোমার উদ্বেগ নয়। মনে রেখো, তোমার জীবনে দুইটি শক্তি আছে,
একটি তোমাকে টেনে ধরে ভয় এবং উদ্বেগ, আরেকটি তোমাকে এগিয়ে দেয় সিদ্ধান্ত এবং বিশ্বাস। তুমি যে শক্তিকে বেছে নেবে, জীবন সেই দিকেই যাবে। আজ বেছে নাও সাহসকে, বেছে নাও সিদ্ধান্তকে, বেছে নাও কাজকে। উদ্বেগ ছাড়ো, এগিয়ে যাও। ভবিষ্যৎ তৈরি হয় না অপেক্ষা করে, ভবিষ্যৎ তৈরি হয় শুরু করে। তোমার শুরুটাই তোমার ভবিষ্যতের জন্ম। আজ শুরু করো, এখনই। অন্যের চোখে নয়, নিজের চোখে মূল্যবান হও। জীবনকে সবচেয়ে বেশি ভারী করে তোলে অন্যের মতামত। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, মানুষ কি বলবে, আর এই চারটি শব্দই কোটি মানুষের স্বপ্নকে আবদ্ধ করে রক্ষা করে। আমরা এতটাই অন্যের দৃষ্টিতে বাঁচতে শিখেছি যে নিজের চোখে নিজেদের দেখা ভুলে গেছি। কেউ প্রশংসা করলে আমরা খুশি হই, কেউ সমালোচনা করলে আমরা ভেঙে পড়ি, যেন আমাদের মূল্য অন্যের কথার উপর নির্ভর করে। কিন্তু সত্য হলো, যে ব্যক্তি নিজের মূল্য অন্যের হাতে দেয় সে চিরদিন বন্দী থাকে। সে বন্দী থাকে প্রশংসার নেশায়, সমালোচনার ভয়ে এবং তুলনার যন্ত্রণায়। জীবনের সত্যিকারের স্বাধীনতা শুরু হয় যখন তুমি উপলব্ধি করো তোমার মূল্য কেউ নির্ধারণ করে দিতে পারে না। তোমার মূল্য তুমি নিজেই নির্ধারণ করবে। গীতা বলে, যিনি নিজের মধ্যে স্থির তার সম্মান বা অপমান তাকে ছুঁতে পারে না। যখন তুমি নিজের আলো চিনে ফেলো, তখন অন্যের কথা তোমাকে অন্ধকারে ফেলতে পারে না। মানুষ কখনো তোমার মূল্য বুঝতে পারবে না, কারণ তারা শুধু তোমার বাহিরটা দেখে, ভিতরটা নয়। তারা পরে দেখবে ফল, কিন্তু তারা কখনো জানবে না তুমি কত কষ্টে বীজ বপন করেছো। তাই তোমার পরিচয় অন্যের বিচার নয়, তোমার পরিচয় তোমার ভেতরের আলোর শক্তি। তুমি যতদিন অন্যের চোখে নিজেকে দেখতে থাকবে, ততদিন তুমি হারিয়ে যাবে। কিন্তু যেদিন তুমি নিজের চোখে নিজেকে দেখবে, সেদিন তুমি খুঁজে পাবে নিজের সত্যিকারের শক্তি। তোমার জীবন কোনো সিনেমা নয় যেখানে দর্শকের তালি দরকার। এটা তোমার বাস্তব যাত্রা, যেখানে দরকার শুধু তোমার বিশ্বাস। নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের প্রতি শ্রদ্ধা রাখো, নিজের প্রতি ভালোবাসা রাখো। যখন তুমি নিজেকে মূল্য দাও না, তখন পৃথিবীও তোমাকে মূল্য দেবে না। নিজের মধ্যে আলো আছে, তাকে জ্বালাও। নিজের ভেতরেই অপরিসীম শক্তি আছে, তাকে মুক্ত করো। তোমার সত্যিকারের পরিচয় তোমার ডিগ্রি নয়, তোমার টাকা নয়, তোমার সাফল্য নয়, তোমার হৃদয়ের বিশুদ্ধতা এবং তোমার আত্মার গভীরতা। তোমার মূল্য মানুষ নির্ধারণ করতে পারে না, কারণ তারা তোমার গল্প জানে না। তারা দেখতে পায় ফল, কিন্তু তারা কখনো জানে না বীজ কত বৃষ্টি আর ঝড় পেরিয়ে বড় হয়েছে। তাই আজ সিদ্ধান্ত নাও, নিজেকে ছোট দেখানো বন্ধ করো। অন্যের চোখে নয়, নিজের চোখে মূল্যবান হও। পৃথিবী বদলাবে যখন তুমি বদলাবে নিজেকে। নিজের ভেতরের আলো দেখো, সেখানেই সত্যিকারের পরিচয়। প্রতিটি সম্পর্কেই সীমা থাকা জরুরি, কারণ সীমাহীন কিছুই সুন্দর থাকে না, বরং ভেঙে যায়। ভালোবাসা মানে সবকিছু সহ্য করা নয়। ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা, একে অপরের অনুভূতিকে মূল্য দেওয়া এবং একে অপরকে নিরাপদ অনুভব করানো। আজ অনেকেই মনে করে ভালোবাসা মানে সবকিছু মেনে নেওয়া, সব সময় ছাড় দেওয়া, সব সময় অন্যের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা। কিন্তু এটা ভালোবাসা নয়, এটা আত্মবিলোপ। সীমাহীন দয়া তোমাকে দুর্বল করে দেয়, আর সীমা তোমাকে শক্তিশালী করে, নিরাপদ রাখে। সম্পর্ক কখনো টিকে থাকে না যখন একজন সব দেয় এবং অন্যজন শুধু নেয়। সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুইজন বোঝে, সম্মান করে, শোনে, কথা বলে এবং দায়িত্ব ভাগ করে। মানুষ ভুল করে যখন ভাবে মানুষ আমাকে ভালোবাসে, তাই তারা কখনো আমাকে আঘাত করবে না। কিন্তু সত্য হলো, সীমা না থাকলে কাছের মানুষও আঘাত করতে পারে, কারণ মানুষ বুঝতে পারে না কিটা গ্রহণযোগ্য আর কিটা নয়। সীমা মানে দেয়াল নয়, সীমা মানে দরজা। দরজা যেটা ভালোবাসার জন্য খোলে, কিন্তু অপমানের জন্য বন্ধ থাকে। সম্পর্ক তখনই অসুস্থ হয়ে যায় যখন তুমি নিজের অনুভূতি লুকাতে শিখে যাও, নিজের কষ্ট চেপে রাখো, নিজের মূল্য ভুলতে শুরু করো। যদি তুমি চুপ থাকো, মানুষ মনে করবে তুমি সবকিছু মেনে নিচ্ছ। যদি তুমি না বলতে না জানো, মানুষ তোমাকে ব্যবহার করবে। যদি তুমি নিজেদের সম্মান রক্ষা না করো, কেউ করবে না। তাই সম্পর্কের মধ্যে সীমা তৈরি করা দুর্বলতা নয়, এটা আত্মসম্মানের শক্তি। যে সম্পর্ক সম্মানের উপর দাঁড়ায় সেটা শক্তিশালী হয়, যে সম্পর্ক দাসত্বের উপর দাঁড়ায় সেটা ভেঙে যায়। ভালোবাসা মানে স্বাধীনতা,
ভালোবাসা মানে নিঃশ্বাস নেওয়ার সুযোগ। ভালোবাসা মানে একে অপরকে সমান মনে করা, একে অপরকে নিয়ন্ত্রণ করা বা মালিকানা নেওয়া নয়। যদি কোনো সম্পর্ক তোমাকে ভেঙে দেয়, তোমাকে ছোট করে দেয়, তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে সেটা সম্পর্ক নয়, সেটা শৃঙ্খল। আর একটি শৃঙ্খল যতই সোনার হোক তা শৃঙ্খলই থাকে। সম্পর্ক সুন্দর হয় সম্মানে, নয় দাসত্বে। মনে রাখো, তুমি কারো মালিক নও এবং কেউ তোমার মালিকও নয়। একে অপরকে ধরে রাখার চেয়ে বেশি জরুরি একে অপরকে মুক্ত রাখা। যে সম্পর্ক সীমাকে সম্মান করে, ওই সম্পর্ক কখনো ভাঙে না, কারণ সে ভালোবাসার উপর দাঁড়ায়, অবহেলার উপর নয়। তাই আজ যদি কেউ তোমার সীমা ভাঙে, তোমাকে অবমূল্যায়ন করে বা তোমার অনুভূতিকে গুরুত্ব না দেয়, চুপ করে থেকো না, নিজের মূল্য বোঝাও। যে সম্পর্ক তোমার শান্তি নষ্ট করে, সেই সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না। ভালোবাসা কখনো দাসত্ব দাবি করে না, ভালোবাসা দাবি করে সম্মান, সমতা এবং সমঝোতা। নিজের প্রতি দয়া করো, নিজের প্রতি সম্মান রাখো, নিজের জন্য সীমা নির্ধারণ করো, কারণ সীমা হলো নিরাপত্তা, আর নিরাপত্তা হলো ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ। উত্তেজনায় সিদ্ধান্ত নিও না, উত্তেজনায় সিদ্ধান্ত নিও না, কারণ রাগ, ভয় বা অতিরিক্ত খুশি, এই তিন অবস্থায় মানুষের বিচার শক্তি দুর্বল হয়ে যায়। আর সেই সময় নেওয়া সিদ্ধান্তের মূল্য মানুষ পরে দেয়। যখন রাগ আমাদের মনকে গ্রাস করে, তখন আমরা কথা বলি অনুভূতি দিয়ে, চিন্তা দিয়ে নয়। সিদ্ধান্ত নিই প্রতিশোধ দিয়ে, বুদ্ধি দিয়ে নয়। রাগের মুহূর্তে বলা একটি কঠিন বাক্য সম্পর্ক ভেঙে দিতে পারে, একটি ভুল সিদ্ধান্ত জীবন নষ্ট করে দিতে পারে। আবার ভয়ের সময় মানুষ ভুল দেখে বেশি, সম্ভাবনা দেখে কম। ভয় মানুষকে সংকুচিত করে, তাকে দুর্বল বানায়, তার ভবিষ্যৎকে অন্ধকারে ঢেকে দেয়। আবার অতিরিক্ত খুশির সময় মানুষ বাস্তবতা ভুলে যায়, ঝুঁকি দেখেও না দেখার ভান করে, এবং সে সময় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই গীতা বলে, থামো, ভাবো, তারপর সিদ্ধান্ত নাও। যখন কেউ তোমাকে আঘাত করে, রাগের আগুন জ্বলে ওঠে। যখন তুমি ভেঙে পড়ো এবং কাঁপতে থাকো ভয়ের মধ্যে, যখন তুমি উচ্ছ্বাসে ডুবে থাকা সুখে সবকিছু ভুলে যাও, সেই মুহূর্তে থামা সবচেয়ে জরুরি। যে থামতে পারে সে বাঁচে, যে থামতে পারে না সে ভেঙে পড়ে। নদী যত উত্তাল হয়, তার পানি তত ময়লা থাকে। নদী যখন শান্ত হয়, তখন পানি পরিষ্কার হয়ে যায়। মানুষের মনও তেমন। মন যখন শান্ত, তখন চিন্তা পরিষ্কার, বিচার শক্তিশালী, সিদ্ধান্ত সঠিক। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথম কাজ হলো মনকে শান্ত করা। কখনো রাগের সময় উত্তর দিও না, কখনো ভয়ের সময় সিদ্ধান্ত নিও না, এবং কখনো অতিরিক্ত খুশির সময় প্রতিশ্রুতি দিও না। সময় নাও, শ্বাস নাও, দূরত্ব তৈরি করো, নিজের সঙ্গে কথা বলো, তাহলে সত্যি কি চাই তা পরিষ্কার হবে। জীবনের যুদ্ধে যেতে সেই যার মন স্থির, যার সিদ্ধান্ত পরিণত, যার ধৈর্য দৃঢ়। অনেক সময় চুপ থাকা জয়, অপেক্ষা করা শক্তি, এবং থামা বুদ্ধিমত্তা। তুমি যতই শক্তিশালী হও না কেন, যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তুমি হারবে। আর তুমি যতই দুর্বল হও না কেন, যদি তুমি সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত করতে পারো, তুমি জিতবে। তাই আজ প্রতিজ্ঞা করো, উত্তেজনার মুহূর্তে থামবে, ভাববে, তারপরই সিদ্ধান্ত নেবে। তোমার ভবিষ্যৎ তোমার সিদ্ধান্তেই তৈরি হয়, তোমার আবেগে নয়। সময় নাও, জীবন নষ্ট করো না। সুখী হতে চাইলে জিনিস কমাও, কারণ জীবনের সত্যিকারের শান্তি আসে না অনেক সম্পদ, অনেক জিনিস বা অনেক চাওয়া থেকে। শান্তি আসে সরলতা থেকে, মনের হালকাতা থেকে, এবং অপ্রয়োজনীয় বোঝা মুক্ত করার মাধ্যমে। আজকের পৃথিবীতে মানুষ যত বেশি জিনিস জমায়, তত বেশি চাপ বাড়ে, দুশ্চিন্তা বাড়ে, তুলনা বাড়ে, এবং নিজের ভেতরের শান্তি হারাতে থাকে। আমরা ভাবতে শিখেছি আরো একটু পেলে জীবন সম্পূর্ণ হবে, কিন্তু সত্য হলো আরো কিছু পাওয়ার লোভের শেষ নেই। তুমি যত বেশি জিনিস পাবে, তত বেশি তুমি চিন্তা করবে সেগুলো রক্ষা করা, দেখানো, ধরে রাখা, এবং হারানোর ভয় বাঁচবে। ফলে সুখ চলে যায় এবং উদ্বেগ তার জায়গা দখল করে। আসলে মানুষ জিনিসপত্রের মালিক হয় না, জিনিসপত্রই মানুষকে নিজের দাস বানিয়ে ফেলে। যত সহজ জীবন, তত পরিষ্কার মন। যত কম চাওয়া, তত বেশি শান্তি। প্রকৃত সুখ অনেক পাওয়ায় নয়, কম চাইতে শেখায়। পাহাড়ের ওপরে দাঁড়ানো একজন সাধারণ মানুষ বাতাসে চোখ বন্ধ করে হাসে। তার কাছে বড় বাড়ি, দামি গাড়ি বা বিলাসী জীবন নেই, কিন্তু তার কাছে আছে মুক্তি। আবার কেউ বিশাল বাড়িতে বসে দামি বিছানায় ঘুমাতেও পারে না, কারণ তার ভেতর অস্থিরতা এবং তুলনার আগুন জ্বলে।
সাদামাটা জীবন কখনো ছোট নয়, এটা গভীর। সাদামাটা মানে গরিব হওয়া নয়, সাদামাটা মানে পরিষ্কার থাকা। সাদামাটা মানে নিজের জিনিসের দাস না হয়ে জিনিসের মালিক হওয়া। গীতা বলে, যে কম চায় সে বেশি পায়, কারণ তার মন হালকা, হৃদয় মুক্ত এবং শান্তি গভীর। জীবন সুন্দর হয়ে ওঠে যখন তুমি অপ্রয়োজনীয় জিনিস ছেঁটে ফেলো, অপ্রয়োজনীয় মানুষকে ছেড়ে দাও, অপ্রয়োজনীয় চিন্তাগুলো মুক্ত করে দাও। তোমার ঘর পরিষ্কার হলে যেমন মন ভালো লাগে, তেমনি জীবনের ভেতর সরলতা এলে আত্মা হাসে। যখন আমরা কম চাইতে শিখি, তখন আমরা উপলব্ধি করি সুখ পেতে বড় কিছু লাগে না। একটা শান্ত সকাল, এক কাপ চা, পরিবারের হাসি, মনের প্রশান্তি এবং অকৃত্রিম ভালোবাসাই যথেষ্ট। সুখ কোনো গন্তব্য নয়, এটা প্রতিদিনের শ্বাস, এটা হৃদয়ের স্থিরতা। সেই মুহূর্তেই সুখ জন্মায় যখন তুমি বলো, এটাই যথেষ্ট। তাই আজ তোমার জীবনে কমাও, অভিমান কমাও, অপ্রয়োজনীয় জিনিস কমাও, অভিযোগ কমাও, তুলনা কমাও এবং চাওয়া কমাও, আর বাড়াও প্রেম, কৃতজ্ঞতা, শান্তি এবং হাসি। সরল হও, জীবন স্বর্গের মতো হবে। নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যকে দিও না, কারণ যেদিন তুমি নিজের আবেগ, সিদ্ধান্ত, সময় এবং ভবিষ্যৎ অন্যের হাতে তুলে দাও, সেদিন থেকেই তুমি নিজের জীবন হারাতে শুরু করো। মানুষ সবচেয়ে বড় ভুল করে যখন সে ভাবে অন্য কেউ তার জন্য সিদ্ধান্ত নেবে, অন্য কেউ তাকে সুখী করবে, অন্য কেউ তার দায়িত্ব নেবে। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষ নিজের জীবনকে চালাতে পারে না, তাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারে না। তোমার জীবনের স্টিয়ারিং তোমার হাতেই থাকা উচিত, কারণ তুমি না চালালে কেউ তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে না, বরং তারা তোমাকে তাদের ইচ্ছার পথে নিয়ে যাবে। তুমি যদি অন্যের মতামতের উপর নির্ভর করে বাঁচো, তাহলে তুমি বন্দী। তুমি যদি অন্যের প্রশংসার উপর বাঁচো, তাহলে তুমি দুর্বল। তুমি যদি অন্যের অনুমতির অপেক্ষায় থাকো, তাহলে তুমি কখনো শুরুই করতে পারবে না। গীতা বলে, নিজেই নিজের নেতা হও, কারণ সত্যিকারের শক্তি ভিতর থেকে আসে, বাইরে থেকে নয়। তুমি অন্যরা তোমার সম্পর্কে কি ভাবছে সেটা নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি নিজের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবে। তুমি অতীত বদলাতে পারবে না, কিন্তু ভবিষ্যৎ গড়তে পারবে। তুমি ব্যথা আসা থামাতে পারবে না, কিন্তু তার সামনে দাঁড়ানোর শক্তি তুমি তৈরি করতে পারবে। যতক্ষণ পর্যন্ত তুমি বলবে আমি পারবো না, আমাকে বাঁচাবে কেউ, ততক্ষণ তুমি দুর্বলই থাকবে। কিন্তু যেদিন তুমি বলবে আমি নিজের জন্য দাঁড়াবো, সেদিন তুমি অপ্রতিরোধ্য হয়ে উঠবে। মানুষ যখন নিজের শক্তি অন্যের হাতে তুলে দেয়, তখন অন্যরা সেই শক্তিকে নিয়ন্ত্রণ করে। তারা নির্ধারণ করে তুমি কতটা হাসবে, কতটা কাঁদবে, কখন শুরু করবে, কখন থামবে। এভাবে জীবন কাটানো মানে হলো নিজের আত্মাকে বন্দী করে রাখা। তাই আজ সিদ্ধান্ত নাও, তুমি তোমার জীবন পরিচালনা করবে, তুমি তোমার সময় রক্ষা করবে, তুমি তোমার আবেগ রক্ষা করবে, তুমি তোমার ভবিষ্যৎ রক্ষা করবে। কেউ তোমার স্বপ্নকে যতই না বুঝুক, তোমাকে ততটাই শক্তিশালী হতে হবে। কেউ তোমাকে যতই সন্দেহ করুক, তুমি ততটাই বিশ্বাস রাখবে নিজেকে। কেউ তোমাকে যতই থামাতে চায়, তুমি ততটাই এগিয়ে যাবে। কারণ তোমার শক্তি তোমার নিজের, এটা কারো হাতে তুলে দিও না। নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে নাও, আর দেখবে জীবন কিভাবে বদলে যায়। নীরব দুঃখ সবচেয়ে বিপজ্জনক। নীরব দুঃখ সবচেয়ে বিপজ্জনক, কারণ যে কষ্ট মানুষ প্রকাশ করে সেটি হালকা হয়ে যায়, আর যে কষ্ট মানুষ চেপে রাখে সেটি বিষ হয়ে হৃদয়ে জমতে থাকে এবং একদিন ভেতর থেকে বিস্ফোরিত হয়। অনেক মানুষ বাইরে হাসে কিন্তু ভিতরে ভেঙে পড়ে, বাইরে শক্ত হয়ে দাঁড়ায় কিন্তু ভিতরে চিৎকার করে কাঁদে, বাইরে সবাইকে সাহায্য করে কিন্তু নিজের জন্য সাহায্য চাইতে পারে না। সমাজ শিখিয়েছে কাঁদা দুর্বলতা, কষ্ট বলা লজ্জার, ভেঙে পড়া কোনো বিকল্প নয়। আর এই ভুল বিশ্বাসের জন্য আমরা কষ্ট লুকাতে লুকাতে নিজেদের ক্ষয় করি। কিন্তু সত্য হলো, হৃদয়ের বেদনা লুকিয়ে রাখা মানে আগুনের উপর দেওয়াল চাপা দেওয়া। আগুন বাইরে দেখা না গেলেও ভেতরে সবকিছু পুড়িয়ে ধ্বংস করে দেয়। যতদিন তুমি নিজের কষ্টের কথা কাউকে বলবে না, ততদিন সেই কষ্ট তোমাকে খেয়ে ফেলবে। মনের ভেতরে দুঃখের জোয়ার কোনোদিন চিরকাল আটকানো যায় না। একদিন তা এমনভাবে ভেঙে পড়ে যে ফিরে দাঁড়ানো কঠিন হয়ে যায়। গীতা শেখায়, বেদনা ভাগ করো, কথা বলো, হৃদয়ের ওজন কমাও, কারণ হৃদয়ও শ্বাস চায়, চাপ দিলে ফেটে যাবে।
কান্না দুর্বলতা নয়, কান্না হলো চিকিৎসা। কান্না হলো আত্মাকে পরিষ্কার করার প্রক্রিয়া। কান্না হলো ভেতরের বিষ বের করে দেওয়ার পথ। তুমি যখন কাঁদো তখন তুমি ভাঙছ না, তুমি সেরে উঠছ। তুমি পরাজিত হচ্ছ না, তুমি মুক্ত হচ্ছ। মানুষ ভাবে শক্ত হওয়া মানে অনুভূতি লুকানো। না, শক্ত হওয়া মানে নিজের অনুভূতিকে স্বীকার করা, মেনে নেওয়া এবং ঠিক হতে দেওয়া। পৃথিবীর প্রতিটি মানুষ কষ্ট পায়, কিন্তু সবাই তা প্রকাশ করতে পারে না। কেউ রাতে বালিশ ভিজিয়ে কাঁদে, কেউ নীরব দীর্ঘশ্বাসে ব্যথা ধরে রাখে, কেউ হাসির আড়ালে দুঃখকে লুকিয়ে রাখে। কিন্তু এই নীরবতা সবচেয়ে বেশি ক্ষতি করে। যদি তোমার ব্যথা তোমার ভিতরে বন্দি থাকে, একদিন তা তোমাকে ভেঙে ফেলবে। আর যদি তুমি সেই ব্যথা শব্দে রূপ দাও, কাউকে বলো, কাগজে লেখো, প্রার্থনায় ছেড়ে দাও, তবে সেই ব্যথা ধুয়ে যাবে। মানবিকতা মানে ভান নয়, মানবিকতা মানে অনুভব করা, বুঝতে পারা, দুর্বল হওয়ার অধিকার রাখা। তাই আজ যদি তোমার হৃদয় ভারী থাকে, কণ্ঠ আটকে আসে, চোখে পানি জমে থাকে, তবে লুকিয়ে রেখো না। বলো, কান্না করো, কারো কাছে বসো। কারণ হৃদয়ের বোঝা ভাগ করলে তা অর্ধেক হয়ে যায়। তুমি একা নও, পৃথিবীর প্রতিটি হৃদয়ের ভেতরে একটা অদৃশ্য যুদ্ধ চলছে। অন্যকে অনুমতি দাও তোমাকে বুঝতে, এবং নিজেকে অনুমতি দাও সেরে উঠতে। নীরবতা তোমাকে ভাঙতে দিও না, শব্দের রূপ দাও। এটাই মুক্তি, এটাই শান্তি, এটাই পুনর্জন্ম। যখন মন তোমাকে থামতে বলে, তখনই সামনে এগো। কারণ মনের বাধাই সবচেয়ে বড় বাধা। আর যে মনকে জয় করতে পারে, সেই পৃথিবীকে জয় করতে পারে। ঠিক সেই মুহূর্তে যখন তুমি ভেঙে পড়তে বসে আছো, যখন শক্তি শেষ হয়ে গেছে বলে মনে হয়, যখন মনে হয় আর পারবে না, সেটাই তোমার বৃদ্ধির সময়। জীবন কখনোই সহজ পথে শক্ত মানুষ তৈরি করে না। কঠিন পথই মানুষকে সাহসী বানায়, পরিণত বানায় এবং অদম্য বানায়। যখন তুমি থামতে চাও, তখন জীবন তোমাকে পরীক্ষা করছে। তুমি কি সত্যিই চাইছো? তুমি কি সত্যিই সক্ষম? তুমি কি সত্যিই লড়বে? বেশিরভাগ মানুষ ঠিক এখানেই হেরে যায়, শেষ পদক্ষেপের আগেই। কিন্তু গীতা বলে, শেষ পদক্ষেপই প্রথম বিজয়। কারণ ঠিক শেষ মুহূর্তেই সুযোগ জন্মায়, ঠিক সীমার শেষেই সাফল্যের দরজা খোলে। রাত যত গভীর হয়, ভোর তত কাছে থাকে। পথ যত কঠিন হয়, গন্তব্য তত মহান হয়। মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের পৃথিবী নয়, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন। মন বলে, থেমে যাও, ব্যর্থ হবে, হাস্যকর হবে, সবাই বিচার করবে, আর এতে নিজেকে ছোট মনে হয়। কিন্তু মন ভুল করে। মন ভয় থেকে কথা বলে, অভিজ্ঞতা থেকে নয়। মন সুবিধা চায়, আত্মা চায় উন্নতি। তাই যখন মন বলে থামো, সেই মুহূর্তে আত্মাকে বলো, আর এক পা, আর একটু চেষ্টা, আর একটু শক্তি। তুমি যখন ব্যথা সয়ে এগিয়ে যাও, তখন তুমি শুধু লক্ষ্য অর্জন করো না, তুমি নতুন মানুষে জন্ম নাও। ভেঙে পড়ে না দাঁড়াতে শেখো, হার মানা নয়, জয় পাও। কোনো বিজয়ী সহজে আসে না, আর সহজে আসা কোনো বিজয়ী জীবনে মূল্য বহন করে না। আজ যেই ব্যথা তুমি সহ্য করছো, সেটাই কাল তোমার শক্তি হবে। আজ যেই যুদ্ধ তুমি লড়ছো, সেটাই কাল তোমার গর্ব হবে। যদি তুমি আজ থেমে যাও, তুমি কখনো জানতে পারবে না তুমি কতটা কাছাকাছি ছিলে। তাই থামবে না, যত ধীরই হও এগো। গতি কম হলে সমস্যা নেই, কিন্তু থেমে যেও না। কারণ তুমি যখন চেষ্টা করছো, তখন অদৃশ্যভাবে ফল তৈরি হচ্ছে। এবং তোমার অগ্রগতির শব্দ তুমি শুনতে পাচ্ছ না, মানে এই নয় যে কিছুই ঘটছে না। বীজ যেমন মাটির নিচে নীরবে শক্তি সংগ্রহ করে, ঠিক তেমনি তোমার চেষ্টা ফল তৈরি করছে। তাই আজ যদি মন তোমাকে বলে এখানেই শেষ, তাকে বলো না, এখানেই শুরু। থেমো না, অদৃশ্য ফল তোমার অপেক্ষায়। ভালো মানুষ হও, কিন্তু বোকা নয়। ভালো মানুষ হও, কিন্তু বোকা নয়। কারণ ভালো হওয়া মানে নিজের ভিতরের আলো দিয়ে অন্যের অন্ধকার দূর করা, কিন্তু নিজের আলো নিভিয়ে ফেলা নয়। ভালো হওয়া মানে সবসময় হাসি মুখে দুর্দশা সহ্য করা নয়। তার মানে নিজের সম্মান রক্ষা করা এবং নিজের আত্মমর্যাদাকে মূল্য দেওয়া। মানুষ প্রায়ই ভাবে ভালো মানুষ মানে নিঃস্বার্থভাবে সব কিছু সহ্য করা,
কাউকে কখনো না বলা, সব সময় ছেড়ে দেওয়া, নিজের অনুভূতিকে পিছনে ফেলে অন্যের অনুভূতিকে অগ্রাধিকার দেওয়া। কিন্তু সত্য হলো এটা ভালো হওয়া নয়, এটা নিজের প্রতি অবিচার করা। তুমি যদি সব সময় চুপ থাকো, মানুষ ভাববে তোমার অনুভূতি নেই। তুমি যদি সব সময় ছেড়ে দাও, মানুষ ভাববে তোমার কোনো মূল্য নেই। তুমি যদি সব সময় অন্যের জন্য নিজেকে বিসর্জন দাও, মানুষ ভাববে তুমি ব্যবহারযোগ্য। ভালো হওয়া মানে হৃদয়ে কোমলতা এবং আত্মসম্মানের দৃঢ়তা। হৃদয় নরম কিন্তু মেরুদণ্ড শক্ত। ভালো মানুষ কখনো অন্যকে আঘাত করে না, কিন্তু অন্যকেও নিজেকে আঘাত করতে দেয় না। মানুষকে ভালোবাসা সুন্দর, কিন্তু নিজের ক্ষতি করে ভালোবাসা নয়। পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় তারা যারা বেশি ভালো, কারণ তারা চুপচাপ সহ্য করে, কাউকে দোষ দেয় না, নিজের কষ্ট লুকিয়ে রাখে, আর মানুষ সেই নীরবতাকে দুর্বলতা ভাবে। অথচ সত্য হলো, দয়া যদি সীমাহীন হয়, মানুষ তা অধিকার মনে করে। ক্ষমা যদি বারবার দেওয়া হয়, মানুষ তা অভ্যাস বলে ধরে। তাই সীমা থাকা জরুরি। সীমা মানে দূরত্ব নয়, সীমা মানে সম্মান। সীমা মানে দেয়াল নয়, দরজা। যে দরজা ভালোবাসার জন্য খোলা থাকবে, কিন্তু অবহেলার জন্য বন্ধ। ভালো হওয়া মানে সবার মন রাখা নয়, নিজের মন না হারানো। নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে রাখা, নিজের মূল্য বোঝা, নিজের সত্যকে রক্ষা করা। যদি কেউ তোমাকে অবমূল্যায়ন করে, তোমাকে ছোট করে, তোমার অনুভূতিকে উপহাস করে, তোমার নীরবতাকে দুর্বলতা ভাবে, তাহলে চুপ থেকো না, নিজের সীমা বোঝাও। সম্মান পাওয়া তোমার অধিকার, এবং সেই সম্মান তোমাকেই দাবি করতে হবে। তুমি ভালো হও, কিন্তু যখন কেউ তোমার দয়া, তোমার সময়, তোমার ভালোবাসা, তোমার ধৈর্য, তোমার হৃদয়কে ব্যবহার করতে চায়, তখন দাঁড়াও, বলো না, আমি ভালো কিন্তু বোকা নাই। মনে রেখো, দয়া তখনই সুন্দর যখন সেটা নিজের আত্মমর্যাদাকে রক্ষা করে। নরম হও, কিন্তু গলে যাওয়া নয়। উদার হও, কিন্তু অকারণে নিজেকে খালি করে দেওয়া নয়। ক্ষমা করো, কিন্তু বারবার একই আঘাত পেতে দিও না। যখন মানুষ জানবে তুমি সহজে ভাঙবে না, তারা ভাঙার চেষ্টা করবে না। ভালো মানুষ মানে কেউ যার হৃদয় বিশুদ্ধ, কিন্তু যার বুদ্ধি সতর্ক। যে ভালোবাসে গভীরভাবে, কিন্তু নিজেকে হারিয়ে ফেলে না। যে দিতে জানে, কিন্তু বিনিময়ে অপমান নেয় না। যে বলতে পারে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বলতে পারে এখানে আমি থামছি, কারণ আমি নিজের মূল্য জানি। জীবন শেখায়, যারা নিজেদের সম্মান রক্ষা করে, পৃথিবী তাদের সম্মান করে। আর যারা নিজের মূল্য হারিয়ে ফেলে, কেউ তাদের মূল্য দেয় না। তাই নিজের আলো রক্ষা করো, কারণ পৃথিবীর অন্ধকারে সেই আলো খুব দরকার। কিন্তু আলো কখনো জ্বলে থাকতে পারে না যদি তুমি নিজেকে পুড়িয়ে শেষ করে দাও। কোমল হও, কিন্তু অভিমানী নয়। ভালো হও, কিন্তু বোকা নয়। জীবন বিচার নয়, বোঝাপড়া। কারণ মানুষকে বিচার করা খুব সহজ, কিন্তু মানুষকে বোঝা সবচেয়ে কঠিন কাজ। আর বোঝার মধ্যেই রয়েছে শান্তি, ভালোবাসা এবং মানবতা। আমরা খুব দ্রুতই অন্যের ভুল দেখি, দ্রুতই সিদ্ধান্ত নিই এবং বলি সে খারাপ, সে বদমাশ, সে ভালো নয়। কিন্তু আমরা একবারও ভাবি না তার জীবনের গল্প কি, তার কষ্ট কত গভীর, কতটা যুদ্ধ সে একা লড়ছে। আমরা যা দেখি সেটাই সত্য নয়। মানুষের হৃদয়ের ভেতরে কত কান্না, কত ক্ষত, কত দীর্ঘশ্বাস লুকানো থাকে তা কেউ জানে না। যেমন বরফ পাহাড়ের ওপরের অংশই শুধু দেখা যায়, আর নিচে লুকিয়ে থাকে বিশাল পরিমাণ ওজন, তেমনি মানুষের জীবনের বেশিরভাগই চোখের আড়ালে থাকে। কেউ রাগী মনে হলে আমরা বলি খারাপ মানুষ, কিন্তু কেউ ভাবে না হয়তো সে বহুদিন চুপচাপ সহ্য করেছে বলে আজ ভেঙে পড়েছে। কেউ ভুল করলে আমরা বলি অযোগ্য, কিন্তু কেউ ভাবে না হয়তো সে চেষ্টা করেছে কিন্তু হারিয়েছে। কেউ চুপ থাকলে আমরা বলি অহংকারী, কিন্তু কেউ ভাবে না হয়তো তার কণ্ঠ কাঁপছে ব্যথায়। বিচার করলে সম্পর্ক ভাঙে, বোঝাপড়া করলে সম্পর্ক বাঁচে। গীতা বলে, যে বোঝে সে ভালোবাসে, যে বোঝে না সে ঘৃণা করে। বোঝা মানুষকে মানুষের কাছে নিয়ে যায়, বিচার মানুষকে দূরে ঠেলে দেয়। বোঝা হৃদয়কে নরম করে, বিচার হৃদয়কে কঠিন করে। বোঝা শান্তি আনে, বিচার অস্থিরতা আনে। মানুষ বদলায় ভালোবাসায়, ঘৃণায় নয়। যখন কেউ আচরণে কঠোর থাকে, মনে রেখো কঠোর মানুষ জন্মায় না, ব্যথা তাকে কঠোর করে। যখন কেউ দূরে সরে যায়, মনে রেখো সে হয়তো আহত।
যখন কেউ চিৎকার করে মনে রেখো সে হয়তো দীর্ঘদিন নীরবে কেঁদেছে। তাই আজ থেকে বিচার বন্ধ করো, বোঝা